রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রাম, যা একসময় ছিল জ্ঞানের আলোয় আলোকিত এক জনপদ, সংস্কৃতির এক দৃষ্টান্ত। আজ সেটি সময়ের ধুলোয় ঢাকা, নিস্তব্ধ, পরিত্যক্ত। এটাই ইটাকুমারী জমিদার বাড়ি, বাংলার এক বিস্তৃত ইতিহাসের নীরব সাক্ষী। 18শো শতাব্দীর শেষ ভাগে যখন ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ শাসনের দাপট, তখন রংপুরের এই ছোট্ট অঞ্চল ইটাকুমারী হয়ে উঠেছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল। তখনকার মানুষ একে বলতো অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। এই এলাকায় জন্ম নিয়েছিলেন এক মহান ব্যক্তিত্ব, রাজা রঘুচন্দ্র রায়, যিনি ইটাকুমারী জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জ্ঞানপ্রেমী, ন্যায়পরায়ণ এবং প্রজাদের অভিভাবক সুলভ এক জমিদার। তার হাত ধরেই শুরু হয় ইটাকুমারীর গৌরব যাত্রা। এখানে গড়ে ওঠে পাঠশালা, মন্দির, নাট্যমঞ্চ এবং এক জীবন্ত সংস্কৃতির কেন্দ্র। লোকেরা দূর দূরান্ত থেকে আসত এখানে শিক্ষা নিতে, জ্ঞান আহরণ করতে। কিন্তু ইতিহাস কখনো থেমে থাকে না। রঘুচন্দ্র রায়ের ছেলে রাজা শিবচন্দ্র রায় ছিলেন অদম্য বিপ্লবী মনোভাবের মানুষ। 1783 সাল, রংপুরের কৃষকদের উপর অত্যাচারের মাত্রা চূড়া ছুঁয়েছে। তখন ব্রিটিশ সরকারের পক্ষে কাজ করা দেবী সিংহ নামে এক রাজস্ব কর্মকর্তা প্রজাদের রক্ত চুষে নিচ্ছিল শোষণের নামে। তখনই ইটাকুমারীর রাজা শিবচন্দ্র রায় দাঁড়ালেন প্রজাদের পাশে। তার পাশে ছিলেন আরও এক কিংবদন্তি নারী, দেবী চৌধুরানী, মন্থনা জমিদার বাড়ির বীর নারী, যিনি হয়ে উঠেছিলেন বিদ্রোহের প্রতীক। ইটাকুমারীর এই জমিদার বাড়ির উঠোন থেকেই শুরু হয় 1783 সালের রংপুরের কৃষক বিদ্রোহ। এটি ছিল বাংলার ইতিহাসের প্রথম ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনগুলোর একটি। প্রজারা বাঁশের লাঠি, দা, বল্লম নিয়ে জেগে উঠেছিল শোষণের বিরুদ্ধে। আর তাদের নেতৃত্বে ছিলেন শিবচন্দ্র ও দেবী চৌধুরানী। তারা ব্রিটিশ সেনাদের প্রতিরোধ করেছিলেন সাহসিকতার সঙ্গে, যদিও শেষ পর্যন্ত বন্দী হয়ে নিহত হন। তাদের রক্তে রাঙা হয়েছিল ইটাকুমারীর মাটি। বিদ্রোহের পর ইটাকুমারী শুধু যুদ্ধক্ষেত্র ছিল না, এটি হয়ে উঠেছিল জ্ঞানের বাতিঘর। এখানে প্রতিষ্ঠিত হয় রাজা শিবচন্দ্র কলেজ, যা আজও ইটাকুমারীর শিক্ষা ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির প্রাঙ্গণে ছিল বিশাল মন্দির, যেখানে প্রতিদিন পূজা, আরতি আর ধর্মীয় কাজ চলত। চারপাশে ছড়িয়ে ছিল বিশাল পুকুর, বাগান আর প্রাসাদের অলংকার শিল্প। লোকেরা বলতো যে একবার ইটাকুমারী দেখে সে রাজভবনের স্বপ্ন দেখে। কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। স্বাধীনতার পর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইটাকুমারীর গৌরব। রাজবাড়ির দেয়ালগুলোতে জন্ম নেয় লতাপাতা, মন্দিরে থেমে যায় ঘণ্টার ধ্বনি, আর পুকুরের পানি হয়ে ওঠে কালচে। সংরক্ষণের অভাবে ভেঙে পড়েছে প্রাসাদের অংশ বিশেষ। জমিদার বাড়ির মূল্যবান অলংকার, আসবাবপত্র, দলিল সবই চুরি হয়ে গিয়েছে। এমনকি জমিদার বাড়ির আশেপাশের জমিও এখন দখলে স্থানীয় প্রভাবশালীদের। আজ সেখানে শুধু নীরবতা, ভাঙা দেয়ালের ফাঁকে ইতিহাসের কান্না। আজকের দিনে ইটাকুমারী যেন এক ভোলা স্মৃতি, তবুও যারা এখানে আসে তারা এখনও অনুভব করে এক অদ্ভুত গর্ব ও বিষণ্ণতা। বাতাসে ভেসে আসে রাজা শিবচন্দ্রের সাহসের গল্প, দেবী চৌধুরানীর চিৎকার, প্রজাদের আত্মত্যাগের কাহিনী। স্থানীয়রা এখনও বলে এই জমিদার বাড়ির প্রতিটা ইটের মাঝে এক একটি ইতিহাস বন্দী। তরুণ প্রজন্মের কাছে এটি শুধু ধ্বংসপ্রাপ্ত স্থাপনা নয়, বরং এক প্রেরণা, এক প্রতীক, যে প্রতীক শেখায় নিজের অধিকার রক্ষায় কিভাবে দাঁড়াতে হয়। বাংলাদেশের শত শত জমিদার বাড়ি ধ্বংসের পথে, ইটাকুমারীও সেই তালিকায় অন্যতম। কিন্তু আমরা যদি চাই, তাহলে ইতিহাসকে নতুনভাবে বাঁচানো সম্ভব।
এই প্রাসাদ শুধু ইট পাথরের নয়, এটি আমাদের সংগ্রাম, আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়ের প্রতীক। হয়তো একদিন এই ধ্বংসস্তূপের ওপরেই দাঁড়াবে একটি নতুন ঐতিহ্য জাদুঘর, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম জানবে ইটাকুমারী কেবল জমিদারির বাড়ি নয়, এটি ছিল এক বিপ্লবের জন্মভূমি। যখন তুমি ইটাকুমারীর ওপর হাঁটবে, দেখবে দেয়াল ভাঙা, পরিত্যক্ত মন্দির আর নীরব আকাশ, কিন্তু যদি তুমি মন দিয়ে শোনো, তুমি শুনবে সেই সাহসী কণ্ঠস্বর, অন্যায় মানি না, শোষণ সহ্য করি না। এই জমিদার বাড়ি আজ নিস্তব্ধ হলেও তার ইতিহাস কখনো নিঃশেষ হবে না। ইটাকুমারী আমাদের মনে করিয়ে দেয় একজন রাজা, একজন নারী আর এক জনগণের অদম্য আত্মত্যাগের গল্প। এটাই বাংলার ইতিহাস, এটাই ইটাকুমারী, এটাই নীরব বিপ্লবের প্রতীক। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তবে ইতিহাসকে বাঁচিয়ে রাখার এই প্রয়াসের সঙ্গে থেকো। লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বাংলার হারানো ঐতিহ্যের নতুন গল্প জানতে। ধন্যবাদ।